আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এই বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইসরায়েলের বিদায় ঘণ্টা বেজে গেছে বললেন মুস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে কঠোর মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি দাবি করেছেন যে ভঙ্গুর জায়নবাদী শাসন ব্যবস্থার দায়িত্ব আর বেশি দিন নেই। এরপর জানাবো, লেবাননে ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা। দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং সামরিক অবস্থান ও যানবাহনের একটি সমাবেশকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। আজ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনাদের একটি জমায়েতকে লক্ষ্য করে রকেট ও ব্যারেজ ছোড়া হয়েছে। এদিকে ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল। ইরানে হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-এর এক প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো, হরমুজ ইস্যুতে যাদের নিষেধাজ্ঞা দিল ইইউ। হরমুজ প্রণালীতে নৌ চলাচলে স্বাধীনতা বাধাগ্রস্ত করার অভিযোগে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির একটি ইউনিট ও 2টি ইরানি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের প্রায় পঞ্চমাংশ তেল পরিবাহিত হওয়ার গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা হুমকির মুখে ফেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এনসিপি আরও 100 উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে। উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আরও 100 জনের নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বিকেলে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বিদায় ঘণ্টা বেজে গেছে বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলিদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে দখলদারদের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা একাই যথেষ্ট। দখলদারদের পৃথিবীর সব থেকে তীব্রতম শাস্তি দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে এবং জায়নবাদীরা যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা তারা আসলে যে কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে সব থেকে বিপর্যয়কর এক সন্ত্রাসীর ঘটনা বলে অভিহিত করা হচ্ছে। দখলদারেরা তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি পৃথিবীর বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে। দখলদারেরা তারা মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে এই আক্রমণ চালিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমদের সারা বিশ্বের বুকে একটি টেররিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সেজন্য তারা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে এভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ ও বিপজ্জনক পরিণতি দখলদারদের বরণ করতে হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। তার নির্দেশে বর্তমান দখলদার সন্ত্রাসীদের পুরোদমে শিক্ষা দেয়া হচ্ছে।
লেবাননে ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লাহ রকেট হামলা। দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনের ও সমাবেশ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। আজ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনাদের একটি জমায়েত লক্ষ্য করে রকেট ব্যারেজ ছোড়া হয়েছে। সংগঠনটি বলছে যে দক্ষিণ লেবাননে দখলদারদের উদ্দেশ্য করে এই আক্রমণ চালানো হয়েছে এবং দখলদারেরা আসলে খুবই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। এই ইস্যুতে নতুন করে আবারও সারা বিশ্ব জুড়ে নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে শায়েস্তা করার জন্য ইরান নতুন করে এই কার্যক্রমগুলো চালাচ্ছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা সবথেকে বেশি ধরাশায়ী হচ্ছে। বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হামলায়, লেবাননের সশস্ত্র যোদ্ধাদের হামলায় দখলদারেরা সবথেকে বেশি বেকায়দায় পড়েছে। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মুজতবা খামেনি জানিয়েছেন যে জায়নবাদীদের দিন শেষ হয়ে গেছে। নতুন করে আমরা সারা পৃথিবীর বুকে মুসলিমরাই রাজত্ব করবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে ইরানের শক্তিশালী সামরিক বাহিনীর প্রতিরক্ষার কাছে দখলদারেরা হেরে গেছে। তারা এখন আর বাস্তবে কোনো কিছুই করতে পারছে না। তারা এই যুদ্ধে হেরে গিয়ে বরং এখন নানাভাবে মুখ লুকানোর চেষ্টা করছে। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে শুরু থেকে ভয়াবহ কার্যক্রম চালানোর চেষ্টা করলেও ইতিহাসের পাতায় সবথেকে নিকৃষ্ট পতনের মুখে পড়েছে জায়নবাদী সন্ত্রাসীরা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ইরানে আক্রমণ চালিয়ে কোনো সুবিধা করতে পারেনি জায়নবাদী দখলদার সন্ত্রাসীরা। দখলদারেরা আবার নতুন করে ইরানে আক্রমণ চালিয়েও কোনো সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি। তাই তারা আবারও যুদ্ধবিরতির তালবাহানা শুরু করেছে। তবে ইরান তাদের ছাপ জানিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত দখলদারদের শায়েস্তা করা না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে। ইরানের কাছে ধরাশায়ী হচ্ছে দখলদারেরা। ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল। ইরানে হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে এক জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তা। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 এর এক প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসরায়েল আপাতত ইরানে সামরিক হামলা বন্ধ রেখেছে। তবে তিনি সতর্ক করে বলেছেন যে লেবাননের হিজবুল্লাহ যদি ইসরায়েলের শহর ও জনবসতিতে হামলা অব্যাহত রাখে তাহলে ইসরায়েল বৈরুতের দক্ষিণ অঞ্চলে উপশহরগুলোতে হামলা চালাবে। চ্যানেল 12 এর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে আগামী কয়েকদিন পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। বিশেষ করে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা কমানোর কোনো পরিকল্পনা তাদের নেই বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তার এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ইরানে হামলা স্থগিতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য নিশ্চিত করা হয়নি। ইরানের পক্ষ থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে মূলত এই কার্যক্রমগুলো চালানো হবে। তবে ভবিষ্যতে বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। বিষয়গুলো সবার জন্য অত্যন্ত একটি দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে জায়নবাদীরা এখনো মুসলিমদেরকে টার্গেট করে এই হত্যাযজ্ঞ চালানোর সাহস পাচ্ছে। মূলত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইরান যদি এভাবে সাপোর্ট না দিত হয়তো এতদিন মুসলিম হিসেবে আমরা আত্মস্বীকৃতিও দিতে পারতাম না। হরমুজ ইস্যুতে যাদের নিষেধাজ্ঞা দিল ইইউ। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাধীনভাবে বাধাগ্রস্ত করার অভিযোগে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির একটি ইউনিটও 2 ইরানি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হওয়া গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের স্বাধীনতা হুমকির মুখে ফেলা এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি প্রথমবারের মতো যখন নৌ চলাচলের স্বাধীনতা সীমিত করার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন ক্ষমতা ব্যবহার করে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে আইআরজিসির নৌবাহিনীর হরমোজগান প্রাদেশিক কমান্ডোকে, পাশাপাশি ইরানি ব্যক্তি মোহাম্মদ আকবরজাদে ও হামিদ
হুসাইনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউর তথ্যমতে মোহাম্মদ আকবর জাদে আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপ কমান্ডার আর হামিদ হুসাইনি ইরানের তেল গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিকারক ইউনিটের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে। বর্তমান সময় তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে মূলত জায়নবাদীরা আবার একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুত। ইউ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রেরই এক শ্রেণীর দালাল হিসেবে কাজ করে, কারণ তারা কখনো মুসলিমদের কোনো পক্ষে থাকেনি, বরং তারা সবসময় ইনিয়ে বিনিয়ে সবসময় কিন্তু তারা যুক্তরাষ্ট্রের পক্ষেই অবস্থান করার চেষ্টা করেছে। তারা নিজেরা যদিও মানবতার পক্ষে বিভিন্ন কথা বলে, কিন্তু যখন ফিলিস্তিনে দখলদারেরা মানুষ হত্যা করছে তখন কিন্তু আসলে এই বিষয়গুলো আর দেখা যাচ্ছে না।